কোথায় যাচ্ছেন? আমরা যাব হচ্ছে উত্তর। এর আগে যাব হচ্ছে 10 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত যাবো আর কি। যেহেতু হচ্ছে মেট্রো রেল আজকে 37 দিন পর মেট্রো রেল গতকাল খুলে দিয়েছে, তাই না? তা আমরা যেহেতু আজকে বন্ধ পেয়েছি, একটু আমরা ঘুরতে যাচ্ছি আসলে। আর সাবেক সরকার বলছিল কতদিন, 1 বছর লাগবে, তাই না? 300 কোটি টাকা লাগবে খরচ, কিন্তু না, আসলে মাত্র 37 দিনের মধ্যেই এই মেট্রো রেল চালু হয়ে গেছে। এবং হচ্ছে কাজীপাড়া আর মিরপুর 10 বন্ধ আছে এই স্টেশনটা, সেটা ভালো করতে 50 কোটি টাকারও কম খরচ হবে। আপনারা দেখতেছেন আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে আছি, এই প্ল্যাটফর্মে। একটু পরে আর 1 মিনিটের মধ্যে আমাদের ট্রেন এসে যাবে, আর আমরাও যাবো একটু দেখতে। আসলে আবার অনেক দিন পর আমাদের এই যে মেট্রো রেল, ঢাকাবাসীর যে স্বপ্নের মেট্রো রেল, এটাতে আমরা আবারও যাচ্ছি। চলুন দেখা যাক, আমাদের সাথে আমরা একটু মিরপুর যাই, একটু ঘুরি, আপনাদের দেখাই আমরা আসলে কোথায় কোথায় ঘুরতেছি। আমাদের ট্রেন এসে গেছে, আমরা এখন ট্রেনে উঠবো। এটা হচ্ছে লাস্ট কামরা, মিরপুর 11। আমরা মিরপুর 11তে নামলাম। দাদা আসেন, পিছনে একটা ইঞ্জিন, সামনে একটা, দুই জায়গায় লোকো মাস্টার। আপনার আপনার ট্রেনে তো একটা মাথা, এখানে দুইটা মাথা। হ্যাঁ, এটা দুইজনই পরিচালনা করে, সামনে থেকে একটু পিছন থেকে একটু। এখন কিন্তু ফাঁকা, এখন নাই, কিন্তু যখন আবার এই ট্রেনটি মতিঝিল যাবে তখন এবারে এখানে লোকো মাস্টার বলবে, তাই না? মিরপুর 11 নামলাম, এই যে ট্রেনটি চলে গেল, দেখতে পাচ্ছেন। দিশারি পরিবহন কদমতলী গুলিস্তান দিয়ে আসে, দিশারি পরিবহন। ও আমি কইছি কি, ও গুলিস্তান কইছে থেকে কি দিশারি পরিবহনে আসতে পারবেন। এইখানে দেখতে দেখতে আমরা আসলাম চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। বছর পর্যন্ত বাচ্চাদের এবং সকল বয়সের প্রতিবন্ধীদের প্রবেশ টিকিট লাগবে না, আর টিকিট মূল্য 50 টাকা। থাকো, চলো চলো গাইস। হ্যাঁ ঠিক আছে। 50 টাকার টিকিট জনপ্রতি। প্রবেশ করে টয়লেট ফি 5 টাকা। কি রে? আপনারা প্রবেশ করে বাম দিকে পাবলিক টয়লেট পাবেন, মাত্র 5 টাকা করে ইউজ করতে পারবেন। এই দেখেন আমরা এখন যাচ্ছি সামনের দিকে, আর এখানে প্রবেশ করার পরে আপনি হাতের ডান পাশে পেয়ে যাবেন আপনার হচ্ছে তথ্য সেন্টার। কি দেখতেছেন? চিত্তা হরিণ, চিত্রা হরিণ, অনেক সুন্দর লাগতেছে, তাই না? খুব সুন্দর। যে অসংখ্য হরিণ দেখেন এখানে। আসলে কত হবে দাদু? 200-র মতো হরিণ হবে না? 200 হবে। 200-র মতো চিত্রা হরিণ দেখেন। এই হরিণটা আসলে রেয়ার হরিণ। সেই হরিণের হচ্ছে বাচ্চা থেকে শুরু করে মানে বয়স্ক হরিণ, সব ধরনের হচ্ছে বয়সের হরিণ আছে এখানে। এবং তারা মনের সুখে আসলে এই জায়গাটার মধ্যে তারা ঘুরে বেড়ায়, এবং হচ্ছে এখন তারা হচ্ছে ঘাস খাচ্ছে। ময়লা আবর্জনা খাদ্যের উচ্ছিষ্ট অংশ নিকটস্থ ডাস্টবিনে ফেলুন। আসলে আমাদের এই দেশটা পরিষ্কার দায়িত্ব আমাদের। দেখেন এটা তথ্য কেন্দ্র, প্রতিবন্ধীদের জন্য তথ্য কেন্দ্রে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। আপনারা যদি সাথে কেউ প্রতিবন্ধী ভাই বোনেরা আসেন, তাহলে এখান থেকে আপনার হুইল চেয়ার নিতে পারবেন। মসজিদ এই পথে, আপনার সামনেই মসজিদ পাবেন। আপনার এখানে নামাজের ব্যবস্থাও আছে। পানি অপচয় করবেন না, কলের ক্ষতি করবেন না। দেখেন এখানে হচ্ছে কত সুন্দর, এখানে হচ্ছে হাত মুখ দিতে পারবেন। এখন হচ্ছে গ্লাস আছে। দাদা কি গ্লাস দেখে মাথার চুল আঁচড়াচ্ছেন? না, আমি তো আপনার দাঁড়াইছেন, আমিও দাঁড়াইলাম সাদ্দাম ভাই। আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে আর কি কি দেখা যায়। আসলে এই জাতীয় চিড়িয়াখানা হচ্ছে আমার জীবন, আমি মিনিমাম 20 থেকে 25 বার এসেছি। কিন্তু কথা আসলে তখন আসলে ব্লগ করার কোনো চিন্তা ভাবনা ছিল না, বা ওই রকম আসলে গেজেটও ছিল না। তো মোটামুটি মনে হচ্ছে যে 4-5 বছর আগে সর্বশেষ একবার 2019 সালে এসেছিলাম। এরপর হচ্ছে 24 সাল। দেখা যাক, একটু ঘুরি, আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমাদের জাতীয় চিড়িয়াখানায় কি কি পাওয়া যায়। চলুন। প্রাকৃতিক বিপর্যয় এড়াতে পাখিকে বাঁচান। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীর জন্য প্রবেশ নিষেধ, কারণ হচ্ছে ভেটেনারি হাসপাতাল। এখানে যদি কোনো পশু অসুস্থ হয়, তাহলে এই হাসপাতালে সেই পশুকে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করানো হয়। নজরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার তথ্য দেখতে পাচ্ছেন। পরিদর্শনের সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা। আর এই চিড়িয়াখানা বন্ধ থাকে সাপ্তাহিক, বন্ধ থাকে রবিবার। দুগ্ধপোষ্য শিশু 2 বছর বয়স পর্যন্ত বিনামূল্যে, অটিস্টিক সহ সকল প্রতিবন্ধী বিনামূল্যে। তবে যদি রবিবার সরকারি ছুটি হয়, তাহলে সে ডলফিন সদৃশ্য যেখানে দেখতে পারবেন, এটি হচ্ছে যে ময়লা রাখার স্থান। আপনারা যদি কোনো ময়লা ফেলতে চান, তাহলে এখানে ফেলবেন। আর হচ্ছে সামনে হচ্ছে বাংলাদেশ
জাতীয় চিড়িয়াখানার হচ্ছে আপনার ম্যাপটা রয়েছে, আপনারা এখানে প্রবেশ করে কোথায় কি দেখতে পারবেন। দেখেন এই সে ম্যাপ। আয়তন হচ্ছে 186.63 একর, অর্থাৎ 187 একর জমি আছে এখানে। আর এই যে পিছনে হচ্ছে তুরাগ নদ, পিছনেই তুরাগ নদ। দক্ষিণ পাশে একটা লেক আছে, উত্তর একটা লেক আছে, আর মাঝখানে হচ্ছে এই সেই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। চলুন দেখা যায়, আমরা একটু সামনে যাই। এই যে সজারু, বাঘ, সিংহ, ভল্লুক এই সামনেই। আমরা এখন যাচ্ছি, বিভিন্ন প্রকার পাখি আছে এখানে। দেখেন কত পাখি, অসংখ্য পাখি, রাজহাঁস থেকে শুরু করে সব। এটা অনেক উপরে পর্যন্ত অসংখ্য, বলতে গেলে হচ্ছে হাজারের উপর পাখি রয়েছে এবং বিভিন্ন প্রকার পাখি রয়েছে এখানে। এই যে দেখেন এখানে এই যে গাছটার মধ্যে দেখেন, তো আসলে আমরা অনেক চিনি না। কি দেখতেছেন? বানর দেখতে আসছি, বানর যে জায়গাটা থাকে সেই জায়গায় আসছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আগে দেখা যেত অনেক বানর ছিল, কিন্তু এখন বানরের সংখ্যা দিন দিন কমে গেছে। আর হচ্ছে আমাদের চিড়িয়াখানার দিন দিন আসলে কেমন হয়ে যাচ্ছে, পরিকল্পনা বা পরিচর্যার অভাবে আজকে দিন দিন প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো আসলে প্রপার পরিকল্পনা থাকতে হবে, হচ্ছে দেখভালের ভালো লোক দিতে হবে, যাতে এই জিনিসগুলো, এই প্রাণীগুলো আসলে সার্ভাইভ করতে থাকে। এবং বিশেষ করে এদের এনাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসগুলো অনেক আসলে দেখা যায় অনেক সময় ওই কি বলে চুরি করা হয় আর কি, খাদ্য কম করে দেওয়া হয়, যার কারণে দিনের পর দিন আমাদের অনেক পশু মারা যাচ্ছে। যার কারণে চিড়িয়াখানার আসলে সৌন্দর্য যে আসলে বিভিন্ন পাখপাখালি, বান্দর, এইগুলো আসলে দিন দিন সংখ্যা কমে যাচ্ছে, যেটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। আমাদের এই দেশের হচ্ছে মানুষের জন্য আসলে খুবই দুঃখজনক যে আমরা একটা বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা থেকে আমরা এই পশু পাখিগুলো যে হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হচ্ছে, সেগুলো হাত থেকে আমাদের এখনই সময় বাঁচানো। দেখেন বান্দর, সজারের ঘর, সজারু হয়তো এখন ওই যে ঘরটা, ওই ঘরের ভিতরে আসলে লুকে আছে। অনেক মানুষ দেখার কারণে সে বের হচ্ছে না। আপনারা সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন, পরিবার নিয়ে আসতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গার যে প্রাকৃতিক পরিবেশটা এক কথা অসাধারণ। এখানে হচ্ছে এত সুন্দর দেখেন, আসলে কত গাছপালা এবং হচ্ছে সবুজের সমারোহ, এবং হচ্ছে এটা হচ্ছে কি বলবো, অক্সিজেনের একটা ভালো জায়গা এই জায়গা, তাই না কাকু? অনেক সুন্দর, দেখেন কত গাছপালা এখানে। এখানে আসলে আসলে আর নিঃশ্বাসটা আসলে প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন। দেখেন যেদিকে তাকাবেন সেদিকেই হচ্ছে সবুজ আর সবুজ, গাছ আর গাছ, দাদু তাই না? অসংখ্য অসংখ্য দাদু সুন্দর। সবুজের মাঝে লাল, আপনাকে কিন্তু সেই লাগছে দাদু। না, এমনিতেই পরিবেশটা জোশ, হুম। ঠিক আছে, যে এত সুন্দর সবুজের সমারোহ, যেদিকে তাকায় সবুজ আর গাছ গাছালি এত সুন্দর, মানে আপনি মন খোলা ভাবে এখানে বিচরণ করতে পারেন, ঠিক আছে, কোনো ধরনের কোনো বাধা নাই, কোনো নেই। তো অনেক সুন্দর একটা জায়গা, অনেকদিন পরে খুব ভালো একটা জায়গায় আসছি আমরা। বাঘ মামা, দুইটা বাঘ, আফ্রিকান সাদা সিংহ। মামা অলস সবাই কাটাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে, খুব মজায় আছে। আসেন জবা আর জুইকে দেখে আসি। জবা আর জুই, জবা হলো স্ত্রী, জুই হলো স্ত্রী, তাহলে আর আমি কই? রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। ও ওই যে ভিতরে তারা আছে, কিন্তু ওই যে অনেক দূরে তারা আছে। জবা জুই শুয়ে আছে, আর দুপুরবেলা অলস দুপুরে তারা ঘুমাচ্ছে আর কি। জু অফিসারের কার্যালয়, মাংসাশী শাখা। এখানে এই ঘরের মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে হিংস্র প্রাণী, যেগুলো হচ্ছে মাংস খায় যে প্রাণীগুলো, সেগুলো এখানে প্রসেসিং করা হয়। এখান থেকে বিভিন্ন হচ্ছে খাঁচায় খাঁচায়, বাঘ সিংহের খাঁচায় মাংস সরবরাহ করা হয়। দুঃখের বিষয় যে আমাদের এখানে দিন দিন আসলে যে পশু পাখির সংখ্যা অনেক কমে গিয়েছে। এখন অনেক ঘর এখানে যেগুলো আগে পশু ছিল সেগুলো এখন ফাঁকা, কিচ্ছু নাই আসলে। আগে 10-15 বছর আগে যে সংখ্যা ছিল, ধরেন যদি 100টা সংখ্যা থাকে, এখানে সেটা 50 বা 40-এ নেমে এসেছে, যেটা খুবই দুঃখজনক। রয়্যাল বেঙ্গল টাইগার, টগর পুরুষ একটি। দাদার বন্ধু। ওই 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 চলে আয় দাদা, আপনার দোস্ত দাদা, টগর আপনার বন্ধু। খুব সুপরিচিত ছিল আমার, আচ্ছা, আগে অনেক বেশ দেখা সাক্ষাৎ কথা হইতো। অনেক দিনে আসেন না এখানে, যার কারণে হয়তো ভুলে যেতে পারে। আমার উপর অভিমান করছে। আপনি আসছেন ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু যদি কোনোদিন আপনার বাসায় যায় তাহলে আপনার খবর আছে। অনেকগুলো কচ্ছপ আছে দেখেন এখানে, আসলে হচ্ছে ভদর গোসল করতেছে।
এই যে উট পাখি দেখেন, ভাই ঠোকর দিয়ে নিয়ে যাই বলি। এটি হচ্ছে পাখিদের মধ্যে সবচেয়ে বড় পাখি, কিন্তু হচ্ছে এই পাখিটা উঠতে পারে না, কারণ তার হচ্ছে যে পাখা এতটা ছোট পাখা যে আসলে এই পাখা দিয়ে এই বিশাল দেহী শরীর খেয়ে আকাশের মধ্যে উড়ানো সম্ভব না, যার কারণে উট পাখি একমাত্র পাখি যে পাখিটা উঠতে পারে না। আমরা এখন হাঁটতে হাঁটতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটু ইতিহাস জেনে নেব। জনসাধারণের বিনোদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প কিছু বন্য প্রাণী নিয়ে বাংলাদেশ চিড়িয়াখানা যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1960 সালে মিরপুর, এই জায়গাটি আমরা যেখানে আসি সেখানে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং 1974 সালের 23শে জুন বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় 7.5 হেক্টর আয়তনে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ হচ্ছে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে হচ্ছে 191 প্রজাতির দেশি বিদেশি 2161টি প্রাণী রয়েছে। এদের মধ্যে চিত্রা হরিণ আছে, বানর আছে, নীল গাই আছে, সিংহ, জলহস্তী, গন্ডার, ভালুক, সিংহ, কুমির, তারপর জেব্রা আছে, ফ্লেমিঙ্গো আছে, কানিবগ আছে, পানকৌড়ি আছে, মাছরাঙা অন্যতম। আর প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় 240 প্রজাতির স্ট্রাপিং করা পশু পাখি। এছাড়াও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা 13 হেক্টর জায়গা জুড়ে 2টা লেক রয়েছে। আমরা সেই 2টা লেকও দেখবো, একটা হচ্ছে উত্তরাঞ্চল এবং একটা তো দক্ষিণ অংশে 2টা লেক রয়েছে। চলুন আমরা সামনে একটু প্রথম লেকটাতে যাই। লোনা পানির কুমির। দর্শনার্থীদের জন্য নির্দেশনা: পশু পাখিকে কোনো খাবার দেবেন না, ঢিল ছুঁড়বেন না, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করবেন না, পশু পাখিকে উত্ত্যক্ত করাতে বিরত থাকুন আর পশু পাখিদের সহিত মানবিক আচরণ করুন। আমরা সকলে এই নির্দেশনাগুলো মেনে চলি। দেখেন পাশে একটা হচ্ছে কুমিরের ছোট একটা বাচ্চা রয়েছে, কুমিরের একটা দুটো। আমরা আস্তে আস্তে লেকের ধারে যাচ্ছি। দেখেন অপরূপ সুন্দর একটি লেক চিড়িয়াখানার ভিতরে। দেখেন কত সুন্দর একটি লেক, লেকের পরিবেশ, বাতাস। দাদু, বাতাস ভালো লাগছে না? সুন্দর, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে বারবার আমাকে ট্রিট এবং মানে ভ্রমণ করানোর জন্য। তো এখন এমন একটা জায়গায় আছি আমরা চিড়িয়াখানার মাঝে, এমন একটা সুন্দর যে লেক, এত সুন্দর বাতাস, এত মনোরম পরিবেশ। আপনারা যে যেখানে থাকেন না কেন, ঠিক আছে, মন ভালো না থাকলে, ঠিক আছে, কিংবা মন ভালো করার জন্য দূর দূরান্ত থেকে সবাই এখানে আসবেন, ঠিক আছে, অন্যকে উৎসাহিত করবেন। হ্যাঁ, যেহেতু আমাদের জাতীয় চিড়িয়াখানা এটার হচ্ছে পাশে, যে দেখেন কত সুন্দর একটি লেক। আমরা যদি দেখি একটু লেকের ধারে যাই তাহলে আসলে দেখবেন যে আর পানিটা দেখেন কত স্বচ্ছ, কত সুন্দর পানি, আসলে মন ভরে যাবে। আর এখানকার যে বাতাস, নির্মল বাতাস, মুহূর্তের মধ্যে আপনাকে যে যদি আপনি মানে গরম পরিবেশেও আসেন তাহলে মুহূর্তের মধ্যে আপনার এই গরম পরিবেশটাকে ঠান্ডা করে দিয়ে দেখেন কত সুন্দর। দেখতে পাচ্ছেন তো আপনার সামনে কত সুন্দর একটি লেক। ও অসাধারণ একটি লেক। না, গন্ডার হচ্ছে, আমরা গুলিও ঢোকে না। আপনারা যদি সঙ্গে খাবার না নিয়ে আসেন তবু সমস্যা নেই, এখানে অনেকগুলো রেস্টোরাঁ আছে। আপনারা এখানে দুপুরের খাবার খেতে পারবেন বা নাস্তা খেতে পারবেন, ফুচকা খেতে পারবেন, সব ধরনের খাবার দেখেন হাতি, কয়েকটা হাতি রয়েছে এখানে। আর হাতির খেলার মাঠ এই জায়গাটা, হাতি এখানে খেলাধুলা করে এবং হাতি এখন খাবার গ্রহণ করতেছে। দেখেন ওই যে ঘর, ওখানে হাতি রাত্রে থাকে, ঝড় বৃষ্টি যদি হয় সেখানে থাকে। আর হাতির এই যে দেখেন কত বিশাল দেই হাতি। দাদু, হাতি দেখে ভালো লাগছে? হ্যাঁ, হাতি দেখে খুবই ভালো লাগছে। প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি। যদিও এদের চোখটা অনেক ছোট, যেটা হচ্ছে নিজের আকৃতি নিজেই দেখতে পারে না। হয়তো যদি এই জিনিসটা একটু দেখতে পারতো হয়তো বা মানে আরো ভয়ঙ্কর হয়ে ই করতো, ভয়ঙ্কর রূপ ধারণ করতো। আসলে হাতির কান এত বড় হয় কুলার মতো, যার কারণে হাতি কিন্তু পিছনে তার শরীরটা দেখতে পারে না যে সে কত বড়। আর সে যদি বুঝতে পারতো সে এত বড় দেহের অধিকারী তাহলে কিন্তু সে ভয় আরো করে। প্রভাব খাটাইতে পারতো। আমরা এখন আছি হাতির এরিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে পিছনে যে অংশটুকু, এটা হচ্ছে হাতির এরিয়া। এখানে অনেকগুলো 7-8টা হাতি রয়েছে। হাতির হচ্ছে খেলার মাঠ, যে হাতি খাচ্ছে। এশিয়ান হাতি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুরিয়াম, প্রবেশ মূল্য 10 টাকা করে। এখানে মোট 240টি প্রাণীর সমাহার আছে। আপনারা যদি চান আপনার প্রাণী জাদুঘরে যেতে পারেন। আপনার সামনে ঘোড়া রেখে আমরা আস্তে আস্তে রাউন্ড ধরে ধরে চলে যাচ্ছি। আমরা এই দিক দিয়ে এদিকে চলে যাব, বের হয়ে যাব। না হচ্ছে কমন ইল্যান্ড, এটা হচ্ছে পূর্ব দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় জেব্রা। বাদাম খায়, শতবর্ষী সব গাছ দেখেন এই চিড়িয়াখানার ভিতরে সেগুলো মিলবে। এ দেখেন শিশু পার্কে হচ্ছে ট্রেন চলছে। দেখেন ট্রেন,
চিড়িয়াখানার ভিতরেও শিশু পার্ক রয়েছে। আপনারা আপনাদের সন্তানকে নিয়ে আসলে এখানে অনেকগুলো রাইড আছে, আপনারা সেই রাইডে উঠাইতে পারবেন এবং শিশুরা খুব আনন্দ উপভোগ করবে আর কি। দাদা দাদা আপনি কোথায় এখন? এখন আমি আছি গাদার এখানে। এই দেখতে পাচ্ছেন দাদা আছে, গাদা দেখতে আসছে। এই দেখেন দূরে 4টা জিরাফ রয়েছে দেখেন। আর জিরাফ আসলে কত উঁচু, প্রায় গাছের যে মগডাল আছে, মগডাল না, গাছের যে মোটা মোটা ডালগুলো রয়েছে সেই পর্যন্ত প্রায় মাথা ঠেকে যাচ্ছে দেখেন। নীল ময়ূর, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় নীল ময়ূর পাওয়া যায়। আর নীলময় হচ্ছে ভারতের জাতীয় পাখি। ইমু পাখি অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভারতীয় উপমহাদেশে, নিউজিল্যান্ডে এদের অবস্থান বা এটা পাওয়া যায় দেখেন। এটা হচ্ছে ইমু পাখি। চিড়িয়াখানার যে এটি হচ্ছে আরেকটি লেক, আপনারা যা বলছিলাম যে 2টি লেক, ওইদিকে একটি লেক আমরা দেখে আসলাম, এখন এই যে এটি আরেকটি লেক। আর এই লেক থেকে হচ্ছে মিরপুর যে বেরিবান্ধা আছে আশুলিয়া যাওয়ার, এটার পরে হচ্ছে সেই রাস্তাটা। এই তোমরা যেখানে স্বাদ চলে যাও, আমি বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাস, সেই জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতা দেখেন। এই কাঁঠাল গাছের নিচে এই কথাটি লিখে রাখছে। এবং হচ্ছে আমরা এখন আছি জালালি কবুতর, সেই জালালি কবুতর। আর হচ্ছে কবুতরের মধ্যে হচ্ছে এই জাতটি অনেক উন্নত জাত। আমরা এখন যাচ্ছি সাপের সেট, অজগর, কোবরা, শঙ্কিনী, দ্বারস ইত্যাদি সাপ রয়েছে এখানে। অজগর সাপ, 2টা অজগর সাপ জালের ভিতরে এমনভাবে দেখাও যাচ্ছে না ঠিক মতো, রেস্টে আছে রেস্ট। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা আসলে বের হয়ে যাচ্ছি চিড়িয়াখানার থেকে। তো আপনারা যদি কখনো আসেন আসলে একটু সময় নিয়ে আসবেন, সকাল সকাল আসবেন, যেহেতু সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, তাই একটু সময় নিয়ে আসলে আপনার যদি পরিবার সহ আসেন 4-5 ঘন্টা যদি আস্তে ধীরে এখানে একটু ঘোরেন, একটু বসেন এবং খাওয়া দাওয়া করেন, তাহলে আসলে রিল্যাক্সে আপনারা এই জাতীয় চিড়িয়াখানার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।